বছরে যে দ্বাদশ পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, যা জ্যৈষ্ঠী পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা বা স্নানযাত্রা পূর্ণিমা নামে পরিচিত। এই জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠী পূর্ণিমা ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত। এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দূরীভূত হয়। পূর্ণিমা তিথি মূলত শুভ কার্যের সূচনা করে। অত্যন্ত শুভ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। আরাধ্য দেবের কৃপা লাভের জন্য সাধনা করার জন্য অত্যন্তই শুভ একটি দিন। এই সময় খুবই একটা ভালো যোগের সৃষ্টি হয়। আপনি অন্য দিনে ধর্মীয় কাজকর্ম করলে যে পুণ্যফল প্রাপ্তি করা যায়, তবে শুভ দিনে অর্থাৎ পূর্ণিমার দিনে দাতব্য কাজ, স্নান, পূজা অর্চনা করলে তার থেকে অর্থাৎ অন্য দিনের থেকে আপনি বেশি পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন এই শুভতম দিনে। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান পূর্ণিমা জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। এরই পাশাপাশি জানবেন স্নান পূর্ণিমা বা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় 11টি কড়ি দিয়ে করুন এই ছোট্ট একটি কাজ। কড়ি দিয়ে এই কাজটি করার মাধ্যমে আর্থিক উন্নতি করতে পারবেন। কি করতে হবে এই স্নান পূর্ণিমার দিনে আর কি করবেন না এই দিনে, এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা, বিশেষ ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের শ্রবণ করা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত আপনারা শ্রবণ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সনাতন ধর্মে স্নানযাত্রার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে যে কোনো ব্যক্তি অনায়াসেই মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করে তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য হিসাবে বলেছেন, ভগবান পুরুষোত্তম স্নানযাত্রার দর্শন করলে সমস্ত তীর্থসমূহের স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত করা যায় এবং এতে কোনো সংশয় নেই। জৈমিনী ঋষি আরও বলেছেন যে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে। স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। 2025 সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু 10ই জুন 2025 বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11টা 5 মিনিটের পর থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত 11ই জুন 2025 বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12টা 38 মিনিটে। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা তিথি পালিত হবে বুধবার দিন। 2025-এ 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার নিশি পালন করা হবে 10ই জুন 2025 বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টা 18 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 54 মিনিটের মধ্যে। স্নান পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 11ই জুন 2025 বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দুপুর 12টা 38 মিনিটের মধ্যে।
জ্যৈষ্ঠী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি দুপুর 12:38 মধ্যে। চেষ্টা নক্ষত্র ষষ্ঠী পূর্ণিমা গঙ্গা স্নানের সর্বফল ও পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদ্ধারণ কামনাপূর্বক বিষ্ণুলোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তি জীবন ও জগতের ধারাপাতে জগন্নাথদেব হল অর্থ সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজিত মানুষের জীবন প্রবাহে। প্রভু জগন্নাথদেব যেন লক্ষ্মী স্ত্রীর আধার। জগন্নাথদেবের আশীর্বাদ শিরে ধারণ করলে, তার উপাসনা করলে জীবনের রথটিকে সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব। মানুষের জীবনের সব উৎসবের মূল ভিত্তি হল সুখে থাকা, সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা। অর্থ বৃদ্ধির জন্য স্নান পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় করুন এই ছোট্ট একটি উপায় বা ক্রিয়া। এই উপায়টি করার জন্য আপনাদেরকে লাগবে 11টি সাদা কড়ি, যাকে লক্ষ্মী কড়ি বলা হয়, একটি হলুদ রঙের কাপড় এবং কেশর ও চন্দন। কড়ি মা লক্ষ্মীর ভীষণ প্রিয় একটি জিনিস। কড়ি দিয়ে যা কিছুই করা হোক না কেন, তাতে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। কড়ি দ্বারা মানুষের আর্থিক সমস্যা দূরীভূত হয় এবং ঘরের টাকা পয়সা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহের হাত থেকেও মুক্তি পাওয়া যায় কড়ির ব্যবহারের মাধ্যমে। জগন্নাথদেবের স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলার সময় করতে হবে আপনাদেরকে এই উপায়টি। সন্ধ্যাবেলার সময় স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর পূজা করতে হবে। মা লক্ষ্মী দেবীর ও পূজা করতে হবে আপনাদেরকে। স্নান পূর্ণিমার দিন সন্ধ্যার সময় বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। প্রভুদের সাদা মিষ্টির ভোগ অর্পণ করতে হবে। জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে 108টি তুলসী পাতা দিয়ে তৈরি করে দিতে হবে মালা। অবশ্যই এই মালাটি আপনারা তাদেরকে নিবেদন করবেন। এরপরে আসনে বসে চন্দন ঘষে নিতে হবে। সেই চন্দনের মধ্যে কিছুটা কেশর মিশিয়ে দিতে হবে। কেশর ও চন্দনের ঘোলটিকে সাদা কড়ির উপর মাখিয়ে নিতে হবে। কড়িগুলোকে প্রথমে কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই ঘোলটিকে মাখিয়ে নিতে হবে। এরপর মা লক্ষ্মীর সামনে একটি হলুদ কাপড় পেতে তার উপরে এই 11টি কড়ি রেখে ওম শ্রী শ্রীयै ওম নমঃ লক্ষ্মী দেবী নমঃ ওম শ্রী শ্রীহেই নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 3 বারও আপনারা জপ করতে পারেন যদি সম্ভব না হয়। কড়িগুলি অর্পণ করে দেবার পর 108 বার ওম রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নমঃ ওম রিং শ্রীং কমলয়ে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি আপনারা 3 বার অবশ্যই জপ করবেন। আর সম্ভব হলে 108 বার জপ করবেন। জপ সম্পূর্ণ হলে প্রভুদের নিয়ম মেনে আরতি করবেন এবং প্রসাদ পরিবারের সমস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করবেন। এরপর ওই কড়িগুলোকে সেই দিন মানে স্নান পূর্ণিমার দিন মা লক্ষ্মী দেবীর শ্রীচরণে রেখে দিবেন। পরদিন সকালে স্নান সেরে পুনরায় পূজা করতে হবে মা লক্ষ্মীর। পূজা সম্পূর্ণ করে ওই কড়িগুলোকে একটা পুটুলির মতো করে বেঁধে নেবেন। সেই পুটুলিটা আপনাদের টাকা পয়সা অলঙ্কারাদি রাখার জায়গা অর্থাৎ লকারে, ক্যাশ বাক্সে, আলমারিতে রেখে দেবেন এবং দেবী মায়ের কাছে প্রার্থনা করতে হবে আর্থিক সমস্যা যেন দূর হয়ে যায়। মা তুমি কৃপা করো এই অধমকে। এই উপায়টি করবার মাধ্যমে আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যাবে, অর্থ সম্পদ বৃদ্ধি পাবে। যেমনি নদীতে জোয়ার ভাটা হয় তেমনি মানুষের জীবনে জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনগুলোতে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং আমাদের এই শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। তাই অমাবস্যা বা পূর্ণিমার দিনে ভুলেও এই কাজগুলি আপনারা করবেন না। চুল, দাড়ি, নখ অমাবস্যা বা পূর্ণিমার দিনে আপনারা এগুলি করবেন না, মানে কাটবেন না। ক্ষৌর কোনো কর্ম আপনারা এই দিনে করবেন না। বিশেষ করে শুভ দিনে কোনো ক্ষৌর কর্ম করতে নেই, এতে গ্রহ দোষ লাগে। এই জ্যৈষ্ঠী পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে যে কোনো পূর্ণিমা তিথিতে ব্রত করে মা লক্ষ্মীর পূজা করতে পারেন। এর ফলে সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। মাতা লক্ষ্মী স্বয়ং ঐশ্বর্য ও ধনের দেবী, স্বয়ং নারায়ণের পত্নী যিনি,
তার কৃপা লাভ হলে সংসারে কোনো দারিদ্রতা থাকে না। তবে শুধু যে দারিদ্রতা তা কিন্তু নয়, সেই সংসার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হলে। তাই এই দিনে অবশ্যই আপনারা ব্রত উপবাস করবেন। আর যদি উপবাস করতে নাও পারেন তবে লক্ষ্মী পূজা অবশ্যই করবেন। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের যুগল মূর্তির উপাসনা করবেন। এটাকে সর্বোত্তম বলা হয়েছে নিজের জীবন এবং সাংসারিক জীবনের মঙ্গলের জন্য। এই জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে খুব ভোরে ভোরে স্নান করে নেবেন। এই পূর্ণিমা তিথিতে স্নান করাকে খুবই গুরুত্ব বলা হয়েছে। যে কোনো পূর্ণিমার দিনে সকালবেলা স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে আরাধ্য বা ঠাকুরের বা ভগবানের পূজা করা উচিত। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সৌভাগ্য লাভের জন্য হাতের কর দর্শন করতে হয়। কিছু কিছু নিয়ম রয়েছে যা আমাদের পালন করতে হয়। আমরা অনেকেই আছি জানি, আবার অনেকে আছি জেনেও তা পালন করি না, আবার অনেকে জানিও না। এই কর দর্শন করার একটা মন্ত্র রয়েছে। করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূল হেতু গোবিন্দায়, করভাতি কর দর্শনাম। এই মন্ত্র বলে কর দর্শন করে মা লক্ষ্মী দেবী সরস্বতী মাতাকে গোবিন্দকে এক মনে প্রণাম করে দিনের শুরু করতে হয়। মনে রাখবেন প্রতি সকালবেলা হাসি মুখে শুরু করতে হয় দিনের, ভালো কিছু দ্বারা শুরু করতে হয় দিনের, যাতে সারাটা দিন ভালো যায়। কখনোই উচিত নয় সকালবেলা কলহ ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি এগুলো করা, যে কোনো দিনেই হোক না কেন তা। সবচেয়ে উত্তম হচ্ছে সকালবেলায় শাস্ত্র অধ্যয়ন করা। দেখবেন দৈবিকতা একটা অনুভব হবে। তবে শুরুটা যদি খারাপ হয়, মানে দিনের শুরুটা যদি আপনি খারাপ কিছু দিয়ে শুরু করেন, তবে সারাটা দিন কিন্তু মস্তিষ্কে সেই খারাপ কিছুই ঘুরবে। কখনো আর ভালো কিছু আপনি করতে পারবেন না সেই দিনটাই। তবে সকালের শুরুটা যদি গীতা পাঠ করে বা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে যদি শুরু করেন, তবে হঠাৎই পজিটিভ বা শুভশক্তি ভিতর থেকে উৎসাহ উদ্দীপনা জাগায় সমস্ত ভালোর। যেমন সকালে স্নান করা সর্বোত্তম, স্নান করলে মনটা পবিত্র হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে সাবিত্রী তার স্বামী সত্যবানকে রক্ষা করেছিল। তার মৃত্যুর সময়ে যমরাজের থেকে তার স্বামীকে নিয়ে এসেছিল ফিরিয়ে। তাই এই জন্য এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে বটবৃক্ষের বিশেষ করে পূজা করা হয়। কেননা ঘট স্থাপন করতে গেলে বট পাতা লাগে, আর সেই বটবৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব অবস্থান করে। মহাদেবের বিশেষ করে খুবই প্রিয় হচ্ছে বটবৃক্ষ। ভক্তেরা অনেক সময় এই পূর্ণিমার দিনে বট সাবিত্রীর পূজা করে, সেখানে প্রদীপ ধূপধুনো মিষ্টি ফল বাতাসা দিয়ে ভোগ নিবেদন করে। এটিও করতে পারেন আপনারা এই দিনে। অনেকে আছেন পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করবেন, সেক্ষেত্রে তারা লক্ষ্মী পূজা কোন দিনে বা কখন করবেন? লক্ষ্মী পূজা করতে হয় মূলত পূর্ণিমা তিথি থাকাকালীন। আপনারা মঙ্গলবার সন্ধ্যাকালে বা রাত্রিতে লক্ষ্মী পূজা করতে পারেন, অথবা বুধবারের সকালেও লক্ষ্মী পূজা আপনারা করতে পারেন। এবং এই দিনে অনেকেই বটবৃক্ষে জল নিবেদন করবে। আপনারা চাইলে এই দিনে বটবৃক্ষে জল অর্পণ করতে পারেন। এতেও জীবনে সুখ শান্তি সমৃদ্ধির লাভ হয়ে থাকে। তা আপনারা এই কার্যটি বিশেষভাবে করতে পারেন এই পূর্ণিমা তিথিতে। অমাবস্যা বা পূর্ণিমার দিনে ভুলক্রমেও যে কার্যটি করা উচিত নয়, আর তা হচ্ছে তুলসী পত্র চয়ন করতে নেই। মনে রাখবেন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে যে সমস্ত ব্যক্তিরা তুলসী পত্র চয়ন করে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই ভুলক্রমেও কখনোই পূর্ণিমা অমাবস্যায় তুলসী পত্র চয়ন করবেন না। এই দিনে তুলসীর সেবা পরিচর্যা অবশ্যই করবেন। এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে। যে কোনো দিনে তুলসীর পরিচর্যা করা যাবে, কিন্তু কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না এই দিনে। আপনি জীবনে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাইলে ওই কষ্টের ফল কোনো না কোনো দিন আপনার জীবনে তো আসবেই। সেই কষ্টের ফল ভোগ করতেই হবে আপনাকে। যেমন ভালো মানুষ আছে, তেমনি এই মানুষের থেকে খারাপ কেউ আর নেই। মানুষ নিজ স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তবে মনে রাখা উচিত, আপনি যদি কাউকে কষ্ট দেন, আঘাত করেন, সেই আঘাতের ফল কোনো না কোনো দিন তবে আপনাকেই তা ভোগ করতে হবে ভয়ঙ্করভাবে। যদি আপনি কারোর সম্পদ লুট করে নেন বা চুরি ডাকাতি করেন, সেই চুরি ডাকাতির ফল কিন্তু আপনাকে একদিন ভোগ করতে হবে দ্বিগুণ রূপে। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম।
ভগবান এমনভাবে জগৎ সৃষ্টি করেছেন। চিত্রগুপ্ত, অর্থাৎ চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপন। যেমন সিসি ক্যামেরা, তেমনি ভগবানের দৈবিক ক্যামেরা হচ্ছে সেই চিত্রগুপ্ত। আমরা প্রতিনিয়ত কি করি আর কি না করি এটা কেউ না কেউ দেখতে না পেলেও ওই এক ব্যক্তি যিনি নীরবে তা শুনছেন বা দেখছেন, একদিন আমাদের সমস্ত কাজকর্মের হিসাব তিনি নেবেন, সমস্ত কর্মের বিচার করবেন তিনি। তো গঙ্গায় স্নান করলে পবিত্র লাভ হয়, হ্যাঁ পবিত্রতা অর্জন হয়, কিন্তু মনের মধ্যে এই ভাবটা রাখা উচিত নয় যে আমি গঙ্গায় স্নান করেছি, সর্ব পাপ হতে তো মুক্ত হয়েছি, এখন আবার পাপ কর্ম করব, আবার স্নান করব, সর্ব পাপ ধুয়ে যাবে। আচ্ছা ধরুন আমরা স্নান করে এলাম, তো স্নান করে এসে ধুলোবালি কাদামাটি মাখি যদি নোংরা হয়ে থাকি তবে সেই স্নানের পবিত্রতা কই? মনে রাখবেন স্নানের পরে পবিত্র থাকাটাই হচ্ছে আসল বিষয়। যে কোনো শুভ দিনে বিশেষ করে পবিত্র নদীতে স্নান করা এটি হচ্ছে সর্বমঙ্গলময়। জীবনে পবিত্র নদীতে যে যতবার স্নান করবে, শাস্ত্রে বলা আছে ব্রহ্মচারী ব্যক্তিরা তারা 2 বার প্রতিদিন স্নান করবে, যারা সন্ন্যাসী তারা 3 বার স্নান করবে, যারা গৃহস্থ তারাও 3 বার স্নান করবে। এভাবে স্নানে রয়েছে শুদ্ধতা। স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে তারপরে ঠাকুরের সেবা দেওয়া উচিত। তাই যদি কেউ পারেন এই দিনে অবশ্যই গঙ্গায় স্নান করবেন। স্নানের যে এত মাহাত্ম্য, সগররাজের 60,000 পুত্র তারা পর্যন্ত এই গঙ্গায় স্নান করে অবগাহন করে মুক্তি লাভ করেছিল। যত প্রকার তীর্থ রয়েছে জগতে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা। আপনারা ভক্তি এবং শ্রদ্ধার সহিত সেই নদীতে সকলে অবশ্যই স্নান করবেন এই দিনে। স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, এগুলো সর্বকিছুই সর্বমঙ্গলময়, কিন্তু আমরা নদীতে স্নান করি। অনেকের আবার পবিত্র নদীতে স্নান করেও হস্তির স্নানের মতো হয়। তা সেই হস্তির স্নান আবার কীরকম? হস্তি মানে হচ্ছে হাতি। হাতি যেমন স্নান করে আবার তার পারে উঠে এসে গড়াগড়ি দেয়, ধুলোবালি মাখে শরীরে, তো আমাদের এই স্নানকেও অনেক সময় হস্তির স্নান বলা হয়েছে। কেননা আমরা স্নানের পরে সেই ভাব যদি না থাকে, মনে রাখবেন স্নানে শাস্ত্রে বলা হয়েছে মলিনে মোচনাম পুংসাং জল স্নানাম দিনে দিনে সৎকৃত গীতা অমৃত স্নানাম সংসার মলনাশনাম। যদি কোনো ব্যক্তি জীবনে একটিবারও গঙ্গায় অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়। কিন্তু আমরা গঙ্গায় সেভাবে স্নান করতে পারি না। মা পার্বতী প্রশ্ন করল প্রভু শিবকে যে হে প্রভু, আসলেই কি জগতের মানুষ গঙ্গায় অবগাহন করে পাপ মুক্ত হয়? তখন মহাদেব বলেছিল তাহলে চলো এটি নিয়ে একটা পরীক্ষা করি জগৎবাসীর। মহাদেব বলল চলো দেখবে সবাই পাপমুক্ত হয়েছে কিনা। তখন মহাদেব বৃদ্ধ বেশে মৃত বেশ ধারণ করল, আর ওই মা পার্বতী তিনি এক বৃদ্ধা বামনীর বেশ ধরে সেই গঙ্গা নদীর পাশে যেখানে সবাই স্নান করে সেখানে গিয়ে মা পার্বতী তার স্বামীর জন্য কান্না করছে। মৃত অবস্থায় তার স্বামী শিব শুয়ে আছেন, অর্থাৎ মরার মতো অবস্থা করে শুয়ে থেকে ছলনা করছে মহাদেব। তো এইভাবে করে মা পার্বতী প্রচুর কান্না করতে লাগলো বৃদ্ধা বুড়িমার বেশে। যেই ব্যক্তি যাচ্ছে স্নান করে জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন কান্না করছো? বুড়িমা বলে দেখো তোমরা, আমার স্বামী দেহত্যাগ করেছে, কিন্তু আমার যে অন্তিম কার্য করাতে হবে তার, কিন্তু আমার স্বামীর একটা এরকম ইচ্ছা ছিল যে সেই ব্যক্তি তার সৎকার্য করাবে, যে সমস্ত ব্যক্তিরা পাপ থেকে মুক্ত হবে। যেই শুনে যে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত সে তার সৎকার্য করাবে, এটা শোনার পর কেউ আর সেই শবদেহের সৎকার্য করাতে নিতে যায় না। কেন? সবাই ভাবে যে আমি পাপ থেকে মুক্ত হতে পারিনি, গঙ্গায় স্নান করেছি, কিন্তু আসলে কি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছি কিনা? না, হয়তো আমি সমস্ত পাপ হতে মুক্ত হতে পারিনি। এরপরে কি হলো? একজন সরল প্রকৃতির ব্যক্তি তিনি গঙ্গায় স্নান করে এসে দেখছেন যে এই বৃদ্ধা বামনী কান্না করছে। প্রশ্ন করলেন আপনি কেন কান্না করছেন? তখন ছদ্মবেশী মা পার্বতী বলতে লাগলো যে দেখো আমার স্বামীর সৎকার্য করাতে হবে, কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়েছে তিনি তার সৎকার্য করাতে পারবেন, তো সেই জন্যই আমি কান্না করছি। কে সৎকার্য করাবে? আমার স্বামীর কি অন্তিম কর্ম হবে না?
তখন সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, গঙ্গায় আমি অবগাহন করেছি, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি, তাহলে আমি আপনার স্বামীর সৎকার্য করাতে পারব। এরপর সেই ব্যক্তি ছদ্মবেশী প্রভু শিবের শবদেহকে কাঁধে তুলে নিয়ে গেল শ্মশানের দিকে, এবং মহাদেব তখন শ্মশানে গিয়ে সশরীরে প্রকাশিত হলো আর সেই ব্যক্তিকে কৃপা করেছিল। উল্লেখ্য, এটি বলার কারণ হলো যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে তা বহুদূর। দৃঢ় বিশ্বাস যে ভগবান আমাকে কৃপা করবে, তাই স্নান করবেন বিশ্বাসের সহিত। শুভতম দিনে গঙ্গা স্নানে সর্বপাপ দূরীভূত হয়। এই পূর্ণিমাতে যদি কোনো ব্যক্তি লক্ষ্মী পূজা করাতে পারে, তার সর্বপাপ বিনষ্ট হবে, বিশেষ কৃপা হবে। এই যে ছিল এক শূদ্রের মনে বিশ্বাস, এর ফলে ভগবানের কৃপা সম্ভব। এই শুভ দিনে আপনারা আরেকটি বিশেষ কার্য করতে পারেন, আর তা হচ্ছে দান করা। বলা হয়েছে এই পূর্ণিমার দিনে যদি দান করা যায় তা অক্ষয় হয়ে রয়। সেই দানের পুণ্যফল অনেক অনেক গুণ বেশি। মনে রাখবেন, দানের দ্রব্যের শুদ্ধিকরণ ঘটে। দানের মাধ্যমে আপনার ধন কিন্তু কমে না, বরং বৃদ্ধি পায়। তো যারা মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত করতে চান তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ গৃহস্থদেরকে বলা হয়েছে, তো গৃহস্থদের ধর্ম হচ্ছে অতিথিদের সেবা করা। আপনার গৃহে যদি কোনো অতিথি আসে বা অসহায় দরিদ্র ব্যক্তি আসে, আপনার যথাসাধ্য অনুপাতে অবশ্যই তার সেবা করা উচিত, তার দান করা উচিত। ভগবান নারায়ণ ও ভগবান শ্রীবিষ্ণু পরীক্ষা করবার জন্য গিয়েছিলেন এক ভক্তের বাড়িতে। মনে করুন আপনি আজ লক্ষ্মী পূজা করবেন। মনে রাখবেন, এই দিনে দেবী মা লক্ষ্মী রূপ ধারণ করে আপনার গৃহে আপনাকে পরীক্ষা করতে আসতে পারেন। ভগবান শ্রীহরি বিষ্ণুও আপনার পরীক্ষা নিতে আসতে পারেন এই শুভ দিনে। বিশেষ করে মা লক্ষ্মীর দিন বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবারে যে ব্যক্তি অতিথি অসহায়দের খালি হাতে ফিরিয়ে দেয়, ওই সংসার থেকে দেবী মা লক্ষ্মী বিদায় নেয়। মনে রাখবেন, গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। কিন্তু আমরা অনেকেই আছি, কি করি, অতিথি আসলে দান করতে চাই না, দিতেই চাই না। তবে উচিত যথাসাধ্যভাবে দান করা। দানের মাধ্যমে ধন বৃদ্ধি পায়। যত দান করবেন তত আরও বেশি ধন প্রাপ্তি হবে। যেখানে রাজা হরিশ্চন্দ্র সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিল, বলি মহারাজ তার রাজ্যকে পর্যন্ত দান করেছিলেন গুরুদেবকে। শেষ পর্যন্ত তিনি নিজেই ভগবানের চরণে সমর্পিত হয়েছিল, যার ফলে পাতালপুরীতে ভগবান শ্রীহরি বিষ্ণু বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে আজও রয়েছেন। জীবনে দান করা অত্যন্তই শুভ। যারা মা লক্ষ্মীর কৃপা এবং ভগবান শ্রীহরির কৃপা প্রাপ্ত করতে চান, জীবনের সৌভাগ্য প্রাপ্ত করতে চান, তাদের অবশ্যই দান করা উচিত। বিশেষভাবে মনে রাখবেন, দান করার পর কখনো মনে অহংকার করা যাবে না। অনেকে আছেন এমন দানের পর অহংকার করে, মানে নিজের নাম ডাক প্রতিপত্তি বৃদ্ধি করতে চায়। এই দিনে যদি আপনার দান দেওয়ার মতো সামর্থ্য না হয়, তবে 1 গ্লাস জল দান করতে পারেন। টাকা পয়সা যে দান করতে হবে তেমনটা কিন্তু নয়। বাড়িতে অতিথি আসলে তাদের সেবা করা, অসুস্থদের সেবা যত্ন নেওয়া, এটিও অত্যন্ত শুভ এই দিনে। মনে রাখবেন, আমরা ভগবানের কাছে ধন সম্পদ দাও, সন্তান সন্ততি দাও, বাড়ি গাড়ি দাও, এমন যত চাইব, এর ফলে কি হবে, জগতে আমরা তত বেশি মায়ায় পড়ে যাব, মায়ায় মোহিত হয়ে যাব। ততবারই আমাদের এই মায়ার জগতে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু ভগবানকে প্রাপ্ত করা আর হবে না। ভগবান তার পাশ ছেড়ে দিবে। আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু, তুমি আমাকে সেই কৃপা করো যেন আমরা এই জন্মেই এই মায়ার সংসারকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছাতে পারি। আর এটাই হচ্ছে ভগবানের প্রকৃত কৃপা। তবে আমরা মনে করি, জগতে যদি অনেক অর্থ সম্পদ পাই বা অর্থ সম্পদ থাকে, জগতে আমরা যেন ভালোভাবে থাকি, সুখে থাকি, এমনটা মনে হয় প্রকৃতই কৃপা। মনে রাখবেন, এটাকে কখনোই প্রকৃত কৃপা বলা যায় না। মনে রাখবেন, এই জড়জগতের মায়া সব থেকে একটা খারাপ জিনিস। আর এমনইভাবে মায়ায় পড়েছিল ভরত রাজা, যার ফলে তাকে পরবর্তী জীবনে হরিণের জন্ম নিতে হয়েছিল। এবার আসুন প্রত্যেকে জেনে নেওয়া যাক, স্নান পূর্ণিমার পূর্ণতিথিতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্তই শুভ, অত্যন্তই পবিত্র পুণ্যতিথি। এই দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় কেউ যদি অংশগ্রহণ করেন এবং জগতের নাথ যিনি অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তার সকল পাপের মুক্ত হয়।
বাড়িতে যদি প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি বা চিত্রপট থাকে তাহলে এই দিনে পঞ্চামৃত ও পঞ্চফলের রস দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে মুছে নেবেন এবং সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন। ধূপ ধুনো দ্বীপ জেলে আরতি করে নেবেন। ফল মিষ্টি এবং মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন। চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবেন। ভোগে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। এই দিনে ভুলেও কখনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল, পুঁই শাক ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না। এই দিনে কাউকে বাজে কথা, কটু কথা বলবেন না। কারোর সাথে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ, কলহে জড়াবেন না। এই দিনে গৃহে যদি কোনো দরিদ্র, দুঃখী, ভিখারি বা অসহায় ব্যক্তি আসেন তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাকে কিছু দান করবেন এবং সম্ভব হলে অবশ্যই আপনার বাড়িতে বসিয়ে তাকে কিছু খাদ্য ভোজন করাবেন। কারণ এই দিনে অন্ন ও বস্ত্রদানে মহাপুণ্য ফল লাভ করা যায়। এছাড়া এই পবিত্র পুণ্য দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। এই দিনে সম্ভব হলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন অথবা নদীতে পবিত্র স্নান করবেন। আর যদি সম্ভব না হয় তবে বাড়িতেই স্নান করুন। বাড়িতে স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। যে ব্যক্তি প্রতিদিন স্নানের সময় মা গঙ্গাকে স্মরণ করে তার গঙ্গা স্নানের সমফল লাভ হয়। এই দিনে গঙ্গা স্নানে সর্ব পাপ ক্ষয় হয়, মানবে বিষ্ণুলোকে গমন হয় এবং অক্ষয় পদ প্রাপ্ত হয়। এই স্নান পূর্ণিমার পবিত্র পুণ্য তিথিতে আর কিছু করুন কিংবা না করুন, এই দিনে অবশ্যই যে কোনো জগন্নাথ দেবের মন্দির অথবা পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করুন এবং স্নানযাত্রা দর্শন করুন। এতেও সমস্ত পাপের নাশ হবে এবং মহাপুণ্য ফল প্রাপ্ত হবে। জগন্নাথ দেবের আশীর্বাদ ও বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা। এই দিনে লক্ষ্মী যন্ত্রের পূজা করুন। পূর্ণিমার রাতে উত্তর দিকে লক্ষ্মী যন্ত্র স্থাপন করুন। গঙ্গাজল দিয়ে যন্ত্রটি পবিত্র করে লাল কাপড়ে রেখে কুমকুম, চাল এবং ফুল নিবেদন করুন। এরপর ওম শ্রীম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই প্রতিকার দেবী লক্ষ্মী এবং সম্পদকে আকর্ষণ করে। পূর্ণিমার রাতে ঘরের প্রধান প্রবেশ দরজার উভয় পাশে ঘি অথবা তিলের তেলের প্রদীপ জ্বালান। এতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন এবং দারিদ্র্য বিনষ্ট হয়। প্রদীপের কাছে চাল বা বাতাসা রাখুন এবং প্রার্থনা করুন যে দেবী লক্ষ্মী যাতে আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। রূপার মুদ্রা বা পদ্মের বীজের ব্যবহার। কমল বীজ বা রূপার মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। পূর্ণিমার রাতে এগুলি একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুক বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখুন। এতে সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থ আসতে শুরু করে। এরপর 11টি পদ্মফুল দিয়ে লক্ষ্মী পুজো। সম্ভব হলে পূর্ণিমার রাতে 11টি পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। প্রতিটি ফুল উৎসর্গ করার সময় ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ মন্ত্রটি অবশ্যই জপ করুন। এই প্রতিকারটি দেবী লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এবং শীঘ্রই তার আশীর্বাদ লাভ করা যায় এতে। এরপর কুমারী কন্যাকে ক্ষীর অর্পণ করুন। পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীকে জাফরান মিশ্রিত ক্ষীর অর্পণ করুন। এরপর কন্যাদেরকে খাওয়ান এবং তাকে পোশাক বা দক্ষিণা দিন। এই প্রতিকার ধন, সৌভাগ্য এবং সমৃদ্ধির দরজা খুলে দেয় এবং জীবনের অনেক বাধা দূর করে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় কোন কোন জিনিসগুলি দান করা অত্যন্তই শুভ রাশি অনুপাতে। মেষ রাশির ব্যক্তিরা ধন সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গুড় দান করা উচিত। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৃষ রাশির জাতক জাতিকারা জ্যৈষ্ঠ পূর্ণিমায় চিনি দান করা তাদের উচিত। জ্যৈষ্ঠ পূর্ণিমায় সবুজ মুগ ডাল দান করুন মিথুন রাশির ব্যক্তিরা। সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করে তার কৃপায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কর্কট রাশির ব্যক্তিরা জ্যৈষ্ঠ পূর্ণিমায় চাল দান করা উচিত। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সিংহ রাশির ব্যক্তিরা জ্যৈষ্ঠ পূর্ণিমায় গম সহ গোটা শস্য দান করা তাদের উচিত। লক্ষ্মীকে খুশি করতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় চুড়ি দান করুন। এতে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে।
তুলা রাশির ব্যক্তিরা বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুকে খুশি করতে মরশুম অনুপাতে অবশ্যই ফল দান করুন। এছাড়াও অভাবীদের আপনারা দান করুন এই দিনে। গরিব দুঃখীদের ভোজন করান এই দিনে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৃশ্চিক রাশির ব্যক্তিরা জ্যৈষ্ঠ পূর্ণিমায় গুড় ও ছোলার ডাল দান করা উচিত। ধনুরাশির ব্যক্তিরা জ্যৈষ্ঠ পূর্ণিমায় গোটা শস্য, হলুদ রঙের কাপড় ও ছোলার ডাল দান করুন। এই নিয়ম মেনে চললে ঈশ্বরের আশীর্বাদ অন্বেষণকারীর উপর বর্ষিত হয়। শনিদেবের আশীর্বাদ পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় মকর রাশির জাতক জাতিকারা কালো বস্ত্র দান করা উচিত। পৃথিবীর রক্ষক ভগবান বিষ্ণুর কৃপা পেতে মীন রাশির ব্যক্তিরা হলুদ ও বেসন দান করুন। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রের দোষ থাকে তাহলে রাতে জলে সামান্য দুধ মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। সেই সঙ্গে চন্দ্রদেবকে চিনি, অক্ষত ও ফুল নিবেদন করুন। এই নিয়ম মেনে চললে চন্দ্রদোষ দূর হয় বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসে ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা করা অত্যন্তই শুভ। যদি সবসময় আর্থিকভাবে সমস্যায় পড়ে থাকেন তবে নিয়মরীতি মেনে লক্ষ্মীর পূজা করলে আর্থিক সমৃদ্ধি আসে। জ্যৈষ্ঠ মাসে দান ও দক্ষিণা গুরুত্বপূর্ণ। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তাহলে কোনো দুস্থকে অর্থ দান করুন। সম্ভব না হলে তাহলে তাকে খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করতে পারেন। সাদা রঙের জিনিস দান করার চেষ্টা করুন, এটি আরও উপকারী বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসে দিনের বেলা ঘুমানো উচিত নয়। এর মাধ্যমে ভক্তরা স্বাস্থ্য সংক্রান্ত রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে পারেন। জ্যৈষ্ঠ মাসে আমিষ খাবার একদমই খাবেন না। এর পরিবর্তে যতটা সম্ভব সাধারণ নিরামিষ খাবার খান। সম্ভব হলে এই মাসে রসুন ও পেঁয়াজ আপনারা খাবেন না। এখন আসুন আমরা জেনে নিই এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ বট সাবিত্রী পূর্ণিমার দিনে কোন কার্যটি প্রত্যেকের বাড়িতে করা উচিত। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, সংসারের লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। তবে তার আগে শাস্ত্রে এই বট সাবিত্রীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণিত হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণিত হয়েছে। আসুন প্রত্যেকে একটুখানি ধৈর্য ধরে এই পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করি। ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, যে ব্যক্তি ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবে তবে সে ব্যক্তি সংসারে সুখ শান্তি এমনকি সর্ব বিষয়ে সিদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বট সাবিত্রীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এরপরে জানতে পারবেন এই বিশেষ দিনে কোন কোন খাবার ভুলেও খাবেন না। এতে সংসারে অমঙ্গল দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, এমনকি দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। বট সাবিত্রীর ব্রত কথা। মহাভারতের বন পর্বে যখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দ্রুপদ কন্যার তুল্য পতিব্রতার কথা জানতে চান, মার্কণ্ডেয় তাকে রাজকন্যা সাবিত্রীর ইতিহাস শোনান। বলেন, সাবিত্রী কুলস্ত্রীর সমস্ত সৌভাগ্য লাভ করেছিলেন। মদ্রদেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ 18 বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন। দেবীর কৃপায় রাজীবলোচনা লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয়। দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য কন্যার নাম রাখা হয় সাবিত্রী। সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন, কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি প্রার্থনা করলেন না। এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে। সব শুনে বললেন, সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক। কিছুকাল পর সাবিত্রী জানায়, শালব্য দেশের রাজা দুষ্মত সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসাবে মনোনীত করেছেন। কিন্তু রাজা দুষ্মত সেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এখন মহারণ্যে থাকেন। পুত্র সত্যবান মহান দাতা, ব্রাহ্মণসেবী, সত্যবাদী ও চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন। সাবিত্রীর কথা শুনে নারদমুনি বলেন, আহা কি দুর্ভাগ্য, সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে। 1 বছর পর তার মৃত্যু হবে। কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না। সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন। নারদ সদবা হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন।
এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পূর্ণ হলো। সাবিত্রী সত্যবান তপবনে আনন্দের সংসার যাপন করতে লাগলো। কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন। সত্যবানের আয়ু শেষ হতে যখন আর 4 দিন বাকি, সাবিত্রী ত্রিরাত্রি ব্রত করলেন লক্ষ্মী নারায়ণের নামে। নিয়ম মতো ব্রত সমাপ্তি হলো। ওদিকে সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে শরীর খারাপ নিয়ে বটবৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাবিত্রী খুব কাঁদতে লাগলেন বনের মধ্যে। অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন। তিনি ধর্মদেবতা যম। সাবিত্রী এতটাই পতিব্রতা যে যমের দূতেরা তার কাছ থেকে সত্যবানকে নিয়ে যেতে পারছেন না, তাই স্বয়ং যমরাজ এসেছেন। যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ পুরুষ অর্থাৎ সূক্ষ্ম বা লিঙ্গ শরীর পাশবদ্ধ করে টেনে নিলেন ও সেই স্থান ত্যাগ করলেন। সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন ও বললেন, স্বামী যখন থাকছেই না তখন আমাকেও নিয়ে যান ওর সঙ্গে। যমরাজ বললেন, তোমার আয়ু শেষ হয়নি, তাই সঙ্গে যেতে পারবে না, অন্য কিছু তুমি বর চাইতে পারো। সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন। তথাস্তু বলে যম চলতে শুরু করলেন। সাবিত্রীও আবার যমের পিছু নিলেন। সাবিত্রীর নানান কথায় সন্তুষ্ট লাভ করে যমরাজ আরও 3টি বর দিলেন। প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্যে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় বরে সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন। তৃতীয় বরের জন্য সাবিত্রী বললে, আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বলবীর্যশালী শতপুত্র হয়। যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চললেন। সাবিত্রী বললেন, সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন, তারা দান করে অনুতপ্ত হন না। আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে শাপমুক্ত করে নবজীবন দান দিলেন। যমরাজ চলে গেলেন। সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যে চেতনা ফিরে পেলেন সত্যবান। যমের সকল আশীর্বাদ ফলপ্রসূ হলো। যথাকালে সাবিত্রীর শতপুত্র হলো। শাস্ত্রমতে এই সাবিত্রীর উপাখ্যান যে ব্যক্তি ভক্তি ভরে শোনেন সে সুখী ও সর্ববিষয়ে সিদ্ধকাম হয়। এই ব্রত পালনের মধ্য দিয়ে সধবা নারীর গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয়। এই ছিল সাবিত্রী এবং সত্যবানের জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন একজন পতিব্রতা সতী নারীর কি তপস্যা শক্তি রয়েছে। তাই প্রতি মায়েদের উচিত অন্ততপক্ষে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে বিশেষ করে দেবী সাবিত্রীর মতো লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা। প্রত্যেকের উচিত সংসারের মঙ্গল কামনার জন্য এই শুভ দিনে আপনারা এই কার্যটি করতে পারেন। লক্ষ্মী ও নারায়ণের প্রতি পূর্ণিমা তিথিতে ভক্তি ভরে ব্রত করে সংসারের বিশেষ মঙ্গল কামনা করতে পারেন আপনারা। তবে এই দিনে যে কার্যটি করবেন এতে পরিবারের অমঙ্গল দূরীভূত হবে। মনে রাখবেন এই দিনে তুলসী সেবাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। তবে শুধু এই দিনে নয়, যে কোনো শুভ দিনে আপনারা তুলসী সেবা করবেন। তুলসী সেবার করার মাধ্যমে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে পরিবারে প্রতিনিয়ত তুলসী সেবা হয় সেই পরিবারে স্বয়ং ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মী দুজনেই অবস্থান করে। তাই আপনারা এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, 1 ঘটি জল নিয়ে তুলসী তলায় নিবেদন করবেন। প্রতিদিন তুলসীর পরিচর্যা করবেন। তুলসী দেবী বৃক্ষরূপে জগতে, তাই যে কোনো দিনে জল অর্পণ এবং পরিচর্যা করা যাবে। তবে অমাবস্যা ও পূর্ণিমাতে এবং সূর্যাস্তের পর তুলসী পত্র চয়ন করতে নেই। আবার তুলসীর পরিচর্যাও করতে নেই সূর্যাস্তের পরে। এবার আসুন জেনে নিন এই শুভ এবং পবিত্র পূর্ণিমার দিনে আপনারা কোন খাবারগুলি ভুলক্রমেও গ্রহণ করবেন না। যে গৃহে শুভ দিনে বা পুণ্য দিনে আমিষ ভক্ষণ করা হয় সেই গৃহে কখনো আরাধ্য দেবের কৃপা লাভ হয় না। এই শুভ দিনে আপনারা বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না। আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন।
পুঁই শাক, মুসুর ডাল আপনারা রন্ধন করবেন না এই পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমার দিনে। এতে কিন্তু স্বয়ং শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকেন। এরপর দ্বিতীয়ত যে খাবার আর তা হচ্ছে আপনারা এই দিনে বেগুন খাবেন না। বেগুনের কোনো খাবার আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। এছাড়া খাবেন না ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার, যেমন রুটি পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া, এবং ভুলক্রমেও খাবেন না তেতো জাতীয় কোনো খাবার, উচ্ছে, চিরতা পাতার রস বা নিম পাতা খাবেন না ভুলক্রমে এই 3টি সবজি। উচ্ছে, পটল, বেগুন, ঢেঁড়স, সিম এছাড়া কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না এই শুভতম দিনে। এই শুভ দিনে এগুলো ভক্ষণে মহাপাপের ভাগী হতে হয়, এমনকি সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।